গতকাল রাতে আমাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে আমাদের মূলত একটা অস্ত্রের ইনফরমেশন ছিল। তো সেটার জন্য আমরা গতকাল রাত থেকে আনুমানিক রাত 12টার পর থেকে আমরা গোয়াইনঘাটের জাফলংয়ের কাটারি নামক এক জায়গায় আমরা একটা চা বাগানের মধ্যে আমরা অ্যাম্বুশ করে অবস্থান গ্রহণ করি, যেখানে আমাদের একটা ইনফরমেশন থাকে যে এখানে কিছু অস্ত্রের আদান প্রদান হবে। কোনো একটা গ্রুপ অস্ত্র রেখে গিয়েছে, সেখান থেকে আরেকটি গ্রুপ অস্ত্র নিয়ে যাবে, এই ধরনের একটা ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আমাদের অ্যাম্বুশে অবস্থান গ্রহণ করি। পরবর্তীতে সারা রাত সম্ভবত আমরা যেটা বুঝতে পারি, সারা রাত অবস্থান গ্রহণ করার পরে তারা হয়তো বা যারা অস্ত্র চোরাকারবারি তারা হয়তো জানতে পারে আমাদের অবস্থান, এবং সকাল অবধি আমরা চেয়েছিলাম আসামি সহ ধরার জন্য। পরবর্তীতে যখন আমরা সকাল অবধি অপেক্ষা করে যখন আমরা পারিনি, তখন আমরা আমাদের যে জায়গা ছিল সেখানে আমরা আমাদের তল্লাশি চালাই চা বাগানে, এবং তল্লাশি চালানোর পরে আমরা সেখানে 4টি রাইফেল, বেসিক্যালি এটা এয়ারগান, যেটার মডেল হচ্ছে প্রেসিহোল স্পোর্টস NX 200 মেড ইন ইন্ডিয়া। এটা ক্যালিবার .177। এটা মূলত এয়ারগান। এটার বৈধতা রয়েছে বাংলাদেশে, বাট যদি লাইসেন্স থাকে। বাট এই অস্ত্রগুলো যেহেতু অবৈধ পথে আসছিল এবং পাচার হয়ে আসছিল, সেহেতু এটা অবৈধ অস্ত্র হিসেবে আমরা এটাকে জব্দ করি। মূলত আমরা অনেক দিন ধরেই জানছিলাম যে এখানে অবৈধ কিছু অস্ত্রের চোরাচালানির সম্ভাবনা রয়েছে। এটার প্রেক্ষিতেই কিন্তু আমরা এই বিশেষ অপারেশনগুলো পরিচালনা করছি। আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময় এই চোরাকারবারের সুযোগ নিতে পারে। সামনের পরিস্থিতি যেগুলো আসছে সেগুলো ঘোলাটে করার জন্য, এবং এই অবৈধ অস্ত্রগুলো যদি আমাদের দেশের ভিতর ঢুকে যায়, তাহলে সেগুলো দিয়ে একটা অরাজকতা সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেটার কথা চিন্তা করেই আমাদের কাছে ইনফরমেশন আছে। তো আমরা অস্ত্রের রুটগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো এরকম জাফলং দিয়ে একটা রুট এটা অস্ত্র আইডেন্টিফাই করেছি। হয়তোবা তারা এখন যে আগ্নেয়াস্ত্র সেটা আনেনি, বাট আমরা এই রুটটা আইডেন্টিফাই করেছি। এরকম আমাদের আরও কয়েকটা রুট আছে। আমাদের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমাদের জিরো টলারেন্স এই অস্ত্র এবং মাদক বিরোধী অপারেশন আমাদের চলমান।